এই কথাগুলো শুনে যাবেন, আপনার জীবন বদলে যেতে পারে। আমার জীবনের ঘটে যাওয়া কিছু কথা আপনাদের মাঝে আমি তুলে ধরব। আমি ফেসবুকে কাজ করেছি, ইনস্টাগ্রামে কাজ করেছি, ইউটিউবে পর্যন্ত কাজ করেছি, কিন্তু আমি ইন্টারেস্ট পেয়েছি ইউটিউবে। ইউটিউব একটি এমন প্ল্যাটফর্ম যেখানে মানুষ সাকসেস হয়ে গেলে তার লাইফ সেট হয়ে যায়। আমি 2019-এ 5 অক্টোবর 2019 আমি একটি ফেসবুক প্রোফাইল ক্রিয়েট করি। তখন আমি ভিডিও বানাতাম না, কারণ আমি লোককে দেখে শিখেছি যে ভিডিও কিভাবে শ্যুট করতে হয়। তখন আমি অত এডিটিংও পারতাম না, এডিটিং কিভাবে করতে হয় সেটাও আমি শিখে গেছিলাম। তারপরে আমি ভিডিও বানার মানে কোন ক্যাটাগরিতে ভিডিও বানাবো সেটা আমি খুঁজে পাচ্ছিলাম না। তারপরে আমি ইসলামিক ক্যাটাগরি বেছে নিয়েছিলাম। 2020-তে আমার চ্যানেলটি মনিটাইজ হয়ে যায়। তারপরে আমি স্টেপ বাই স্টেপ ইসলামিক ভিডিও আপলোড করতে থাকি। তারপরে মাসেই 2021-এ আমি একটি ইসলামিক পেজ খুলে থাকি। সেই পেজটির নাম ছিল ইসলাম জাতির আলো। সেই পেজটিতে আমি 6 মাসে মাত্র 1,23,000 ফলোয়ার করে ফেলেছিলাম। তারপরে কি হয়েছে, একটা ভাইকে আমি বিশ্বাস করে আমার পেজটা দিয়েছিলাম, তারপরে আমার পেজের ক্ষতি করে দিয়েছে। তাই আমি অন্যদেরকে বলবো যে মানুষকে অত বিশ্বাস করবেন না। তারপরে আমার যখন সেই পেজটা মনিটাইজ হওয়ার পরে অন্য আবার নিয়ে নিল, তারপরে আমি হার মানিনি। হার মানলে আমি হেরে যেতাম, এত দূর আসতে পারতাম না। তো আমি হার না মেনে আমি কঠোর পরিশ্রম করেছি এবং আবারও আর একটা পেজ ক্রিয়েট করেছি। সেই পেজটার নাম ছিল পাগলা গ্যাং। তো সেই পেজটা ক্রিয়েট করার পর আমি কমেডি ভিডিও এডিট করে ছাড়তাম। তারপরেও আমার ভালো রেসপন্স পাই। তারপর আমি সেই ক্যাটাগরিটা ছেড়ে দিলাম, দিয়ে আবার আমি ইসলামিক ক্যাটাগরি ধরে ফেললাম। তারপরে আমার জীবনের ঘটে গেল এক ভয়ঙ্কর ঘটনা। তারপরে আমি ভাবলাম যে আমাকে তো মরতে হবে, আমাকেও তো কবরে যেতে হবে। তারপর আমি সব ভিডিও ডিলিট করে দিলাম, দিয়ে আবার ইসলামিক ক্যাটাগরিতে নেমে পড়লাম। তারপরেও আমার সে আইডিটাও হ্যাক হয়ে গেল। তার জন্য আমি ছেড়ে দিলাম ফেসবুক, ছেড়ে দিলাম ইনস্টাগ্রাম, এবার ধরেছি আমি ইউটিউব। আপনারা যদি আমাকে ভালোবাসা দেন, সাপোর্ট করুন, সাবস্ক্রাইব করুন, তাহলে আমি একদিন বড় একজন ইউটিউবার হব। তো এটাই আপনাদের মাঝে আমার আশা রইল। তোমরা সবাই তাড়াতাড়ি আমাকে সাবস্ক্রাইব করো এবং আমার স্বপ্নটা পূরণ করুন।